গণ অভ্যুত্থানের চেতনা থেকে ছিটকে পড়েছে সনদে স্বাক্ষরকারীরা, বলেছেন নাহিদ। আইনি ভিত্তি স্পষ্ট হলে সই করবে এনসিপি, জানিয়েছেন আক্তার। টানা আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। রূপনগরে পোড়া রাসায়নিক গুদামের আশপাশের বাতাসে বিষাক্ত গ্যাস, ঝুঁকি এড়াতে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ। ভয়াবহতা থেকে বাঁচতে আইনের শক্ত প্রয়োগ চায় ফায়ার সার্ভিস। জুলাই সনদে জন আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কথা বলেন তিনি। বলেন, যেসব দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবিতে অনড় এনসিপি। বিএনপি নেতা সালাউদ্দিন বলছেন, শুক্রবার রাজধানীর সংসদ ভবন প্রাঙ্গণে স্বাক্ষর হলো জুলাই জাতীয় সনদ। 25টি দল জুলাই সনদে সই করলেও স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সনদে গণভোটের তারিখ, সনদ বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি না রাখার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করে এনসিপি। শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাক্ষর অনুষ্ঠানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই সনদে সই জনগণ ও গণ অভ্যুত্থান থেকে ছিটকে গেছে রাজনৈতিক দলগুলো। কড়া সমালোচনা করেন জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করারও। জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট, আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বলেন, সাংবিধানিক আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতি থাকলেও তিনি গণ অভ্যুত্থানকে ধারণ করেন না। বৈধতা দিতে পারবেন কেবল প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না। তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে, রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। জুলাই গণ অভ্যুত্থান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তার আদেশ জারির মাধ্যমেই এই সনদ একটি আইনি ভিত্তি পাবে, যার উপর দাঁড়িয়ে গণভোট এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব। ইসি যদি শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিতে চায়, এনসিপি তা মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেন দলটির শীর্ষ এই নেতা। এদিকে কোনো অবস্থাতেই জুলাই সনদকে আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিলে পর্যবসিত করা যাবে না বলে জানিয়ে দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ঐকমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে, বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন, আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে একই বিন্দুতে অবস্থান করছি। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবি দ্রুত মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পূর্ব নির্ধারিত কালো পতাকা মিছিল বের করেন শিক্ষকরা। মিছিলটি দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কদম ফোয়ারা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা বলেন, 20% বাড়ি ভাড়ার দাবিতে অনড় থাকবেন তারা। এর আগে বৃহস্পতিবার আলোচনার পর অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার মূল বেতনের 5% ন্যূনতম 2000 টাকা দেওয়ার প্রস্তাব দিলে তারা সেটা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষকরা বলেছেন, এখন 10% দিতে হবে, সামনের বছর 10% দিতে হবে। আজকে 7 দিন আমাদের আন্দোলন চলমান। আজ পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীর কোনো একজন সদস্য আমাদের খোঁজ খবর নিতে আসেনি যে এখন আমাদেরকে 10% দেন, পরবর্তী বাজেটে আমাদেরকে 10% দেন। আপনারা প্রজ্ঞাপন জারি করেন, কিন্তু আপনারা কিছু দালালদেরকে নিয়ে মনে করছেন শিক্ষকদের দাবি ব্যর্থ করে দিবেন। তা কখনো হবে না। তারা কিছু মিস ইনফরমেশন দিয়া জনগণ, সাধারণ শিক্ষককে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। বিএনপি জনগণের বিপক্ষের দল না, বিএনপি হচ্ছে জনগণের দল, বিএনপি শিক্ষকের দল। এই সেলিম বই একজন আর শিক্ষকের জন্য অনেক অবদান ছিল, হয়তো আজকে সে রিটায়ার্ড। 1% কম দেওয়ার পাইতারা করলে যেই পরিস্থিতি তৈরি হবে, এর দায়িত্ব সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে, অপদার্থ ব্যর্থ শিক্ষা উপদেষ্টা সিআরএফকে নিতে হবে।
জুলাই হত্যাকারীদের ষড়যন্ত্রে পা দিয়ে সনদ বানচাল করলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদ নিয়ে মতভিন্নতা থাকতে পারে, তবে গণহত্যাকারীদের কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদের বাস্তবায়ন হওয়া না হওয়ার উপর বিচার নির্ভর করে না, বিচার স্বাভাবিক গতিতেই এগিয়ে যাচ্ছে। যারা গণহত্যা চালিয়েছেন, যারা খুন করেছেন, যারা আহত করেছেন, পঙ্গু করেছেন, তাদের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই, তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। সরকার এবং জামাতের ছায়া থেকে বের হতে এনসিপি জুলাই সনদ সই করেনি বলে মনে করেন বিশ্লেষকরা। দলটি শেষ পর্যন্ত সনদে সই করবে বলেও মনে করেন তারা। বলেন, রাজনৈতিক ইচ্ছা ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না। ৭১-এর স্বাধীনতার ইশতেহারের মতো জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে পরবর্তী সংসদ অনুমোদন দেবে বলেও আশা করেন তারা। রিপোর্ট ইমরুল কায়েসের। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে শুক্রবার সই হয়েছে জুলাই সনদ। বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দল এতে সই করেছে, তবে সই করেনি এনসিপি সহ 4টি বাম দল। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে একমত হয়েছে। সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সই করা জুলাই সনদ আগামীর গতিপথ নির্ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। সনদে এনসিপির সই না করাকে কিছুটা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তারা। মনে হয় একটা দিক লাভ হয়েছে এনসিপির, যে এনসিপির বিরুদ্ধে যে একটা ট্যাগিং ছিল, যে এই সরকারের একটা শ্যাডো, মানে তাদেরই সরকার, কিংবা জামাত ইসলামের সঙ্গে তাকে যে ট্যাগ করে দেওয়ার যে একটা একটা সন্দেহের সৃষ্টি কিংবা অভিযোগের অবস্থা তৈরি হয়েছিল, সেই দিক থেকে মনে হয় এনসিপি যদি এটা কাটিয়ে উঠে তার স্বকীয়তা অর্জন করতে পারে, এই দিকটাই কেবলমাত্র আমার কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যা বলে মনে হয়। সময় আছে তো, এখনও হয়তো সিগনেচার করবে না যে তা না, বাট এইটা তারা এখন রাজনৈতিক কাজে তারা ব্যবহার করতে